আমাদের ম্যামের বাড়িতে, আমাদের কলেজের ম্যাম। তোমাদের তো অনেকবারই আমি শর্টসে দেখিয়েছি, তো তার বাড়ি আজকে আমরা যাব। আর আমার সাথে এখান থেকে যাচ্ছে হলো এই যে আমার বান্ধবী রিয়াঙ্কা, কারণ ওই আমার বাড়ির একটু সামনে থাকে, আরও যারা আছে সবাই একটু দূরে দূরে থাকে, এই জন্য আমরা সব মেট্রো স্টেশনে কিন্তু একসাথে মিট করব। আর ওকে বললাম মাস্কটা খোল, তোকে একটু দেখাই। এখন ভিডিওটা কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো। জোড়া মন্দিরে এতক্ষণ ওয়েট করার পরও বাস আসলো না। তারপরে আমরা বাগুইআটি থেকে অটো নিলাম, অটো করে গেলাম শ্যামনগর, আর শ্যামনগর থেকে বেলগাছিয়ার বাস ধরলাম। এই দেখো মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি বেলগাছিয়ার। আর ও এখন টিকিট কাটছে, আর আমি ওকে বললাম একটু আমাকে ভিডিও করে দে, এই জন্য আমাকে এসকেলেটারেও আমাকে ভিডিও করে দিল। আর আরেকজন আসবে কিন্তু দমদম থেকে, অন্তরিকা। আমরা একসাথেই কিন্তু একই মেট্রোতেই উঠেছি, বাট ভিড়ের জন্য ওর কাছে যেতে পারিনি আমরা। কিন্তু আমরা তো ভেবেছিলাম আরও ভিড় হবে, কিন্তু আমাদের ভাবার থেকে দেখলাম অনেকটাই কম ভিড়। তারপরে মেট্রো থেকে নেমে অন্তরিকা আমরা সব একসাথে হলাম। তারপরে কিন্তু সানন্দাও চলে আসে, আর ওর ব্যাগটাকে নিয়ে শুরু হয় আমাদের ওর পেছনে লাগা। তারপরে দেখো ইন্দ্রাণীও চলে আসলো। তারপরে আমরা ওখান থেকে অটো নিলাম, আর আমি কিন্তু এখানে সিটে বসার জায়গা পাইনি, আমাকে কোলে নিয়েছে ওরা। আর আমি কোলে আছি হলো সানন্দা আর রিয়াঙ্কাদের। আমার প্রত্যেকবার ওদের কোলে কোলেই ম্যামের বাড়ি যাই। আর এই দেখো আমরা চলেও এসেছি ম্যামের বাড়িতে। আর তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, সিঁড়ির চারিদিকটা ম্যামের মানে খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। এই দেখো ঘরে এসেও গেছি, আর এই দেখো স্যার এটা। তারপরে তো আমাদের শুরু হয় গল্প আড্ডা, মানে এতদিন ম্যামের সাথে দেখা হয়নি, মানে যা হয়েছে ম্যামকে বলছি এই হয়েছে ওই হয়েছে। আর ম্যাম আমরা একসাথে থাকলে যে কী যে গল্প হয়। আর এই দেখো এখানে কত রকম যে কথা হচ্ছে। আর তারপরে তো আমি আরেকজনেরই অপেক্ষা করছি, এই যে ইনি। ও মানে ওকে দেখার পর তো মানে আমার যে কি খুশি হয় মনের ভেতরে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর আমি তো জানো এদেরকে খুব ভালোবাসি। আর ম্যামের বাড়িতে কিন্তু 3টে আছে এরকম, আর ওরা তো এসেই আমার কাছে ঝাঁপিয়ে পড়েছে, আর আমিও বেশ আদর করছি। তারপরে ম্যাম কোল্ড ড্রিঙ্কস দিল। আর এই দেখো আরেকজনও চলে এসেছে স্যারের পায়ের কাছে। এই দেখো সানন্দা। এখন আমরা ফটো ভিডিও এইসব করে যাচ্ছি। তারপরে ম্যাম একটু স্ন্যাক্স দেয়, স্ন্যাক্সে ছিল কচুরি, তারপরে আলুর দম, ফিশ ফ্রাই, আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আর এই যে এখানে কেক কাটার টেকনিক, স্যারের টেকনিকটা দেখলে তোমরা হাসবে, তখন আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। স্যার এখানে স্কেল দিয়ে মাপছে যাতে আমাদের সমান সমান ভাগে পড়ে, তাহলে বুঝতেই পারছো। তারপরে এই যে কেক খাওয়া হচ্ছে আমাদের। এবার আমরা সবাই চলে যাব, তাই ওকে একটু আদর করে দিলাম, আর তারপরে ওকে একটু বাই বাই করে দিলাম। তারপরে ওদের বললাম একটু বাই করে দে ভিডিওর সামনে, আর ওদের স্টাইলটা শুধু তোমরা দেখো। তাহলে তোমরা তো দেখলেই ওদের বাই করার স্টাইল। আর এই যে এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি, আর এর এখনও কেনাকাটার পর্ব শেষ হয়নি। আর এই যে এখানে চলছে নিউ ইয়ার গিফট ডিস্ট্রিবিউশন। আর গিফটে আছে একটা করে রোজ আর একটা করে চকলেট। আর ফ্রেন্ডশিপের মধ্যে এই ছোটো ছোটো গিফটগুলো কিন্তু অনেকটা বড় আমাদের মনের মধ্যে একটা জায়গা করে থাকে, তাই না বলো? বাড়ি আসার সময় আমি অন্তরিকা সানন্দার বসার জায়গা পাইনি। আর তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো জানিও, আমার তো বেশ ভালোই কাটলো। হ্যালো হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি বাড়িতে আমি পৌঁছে গেছি, আর এখন মোটামুটি রাত 11টা বেজে গেছে। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এমনিতে একটা শর্টস যাবেই তোমাদের, আর তাও আমি একবার বলে দিলাম। আর এই ব্লগটা যে আমি কবে তোমাদের দিতে পারবো তাও জানি না, মানে এডিট করব কখন, কিন্তু তাও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা এভরি থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। বাই বাই। আর তোমরাও কেমন কাটালে আমাকে জানিও কমেন্ট করে। বাই।